আমার যোগ্যতা আছে কিন্তু আমি আসলে কনফিডেন্ট না যে আসলে আমি নিজের ভিসা কি নিজে অ্যাপ্লাই করতে পারবো, ভুল হয়ে যেতে পারে, আসলে কার মাধ্যমে কোথায় অ্যাপ্লাই করব, কি কি কাগজ প্রয়োজন, এগুলো কে করে দেবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মাহবুব মাসুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়াতে যখন ভিসা অ্যাপ্লাই করবেন বা আপনার ভিসা প্রসেসিং এর জন্য কোনো এজেন্টের দ্বারস্থ হবেন, সেটি কি আপনি নিজের প্রচেষ্টায় করতে চান নাকি আপনি আরেকজন এজেন্টের মাধ্যমে করতে চান, এই ব্যাপারটি নিয়ে আমি একটু ছোট করে আলোচনা করতে চাই। মূলত যে ব্যাপারটি হচ্ছে যে আমাদের অনেকেরই একটি ধারণা থাকে যে আমার যোগ্যতা আছে কিন্তু আমি আসলে কনফিডেন্ট না যে আসলে আমি নিজের ভিসা কি নিজে অ্যাপ্লাই করতে পারবো, ভুল হয়ে যেতে পারে, আসলে কার মাধ্যমে কোথায় অ্যাপ্লাই করব, কি কি কাগজ প্রয়োজন, এগুলো কে করে দেবে। আবার অনেকে ভাবেন যে একজন এজেন্টকে যদি আমি টাকা দিই তাহলে সে হয়তো বা আমার সমস্ত কাজ করে দেবে, এজেন্ট বা সেটা লয়ার বা উকিল হতে পারে, সে হয়তো বা কাজ করে দিতে পারে। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন থেকেই যায় যে একজন দক্ষ লয়ার বা এজেন্ট তিনি যার এক্সপেরিয়েন্সের মাধ্যমে যেই জটিল ব্যাপারগুলো জেনে থাকেন, সেই জটিলতা হয়তোবা আপনার কাছে জানা নেই। তিনি হয়তোবা তার দক্ষতার মাধ্যমে, তার জ্ঞান বা তার অভিজ্ঞতার মাধ্যমে সেই জটিলতাগুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন। কিন্তু আমি মনে করি যদি আপনি আপনার যোগ্যতা, আপনার দক্ষতা, যদি আপনি সম্পূর্ণ কনফিডেন্ট থাকেন, যে আপনার নিজের প্রতি অনেক আস্থা থাকে যে আপনার এই যোগ্যতা দিয়ে আপনি অস্ট্রেলিয়ার যে ভিসা যে রিকোয়ারমেন্ট সেটা আপনি মিট করছেন, তাহলে আমি মনে করি যে আপনি নিজেই সেই কাজটি গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেই একাই করতে পারেন এবং খুবই কম খরচে। সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন? শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশন ফি। আর যদি আপনি মনে করেন যে না, আমার এখানে কিছু যদি ভুল হয়ে যায়, এখানে সমস্যা হতে পারে, আমার এই ডকুমেন্টে একটু ঝামেলা আছে, বা আমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে একটু জটিলতা আছে, বা এটা ধরতে পারি, তাহলে আমি মনে করি যে আপনি একজন এজেন্টের শরণাপন্ন হবেন। এবং আমি আমার বিগত ভিডিওতে বলেছি যে আপনি কোন এজেন্টের কাছে যাবেন বা লয়ারের দ্বারস্থ হবেন যিনি আপনার ভিসাকে প্রসেস করে দিতে পারে। অবশ্যই তিনি একজন অস্ট্রেলিয়ান মাইগ্রেশন এজেন্ট, যিনি রেজিস্টার্ড এজেন্ট। www.mara.gov.au এখানেই আপনি পাবেন যে কারা অস্ট্রেলিয়ায় লিস্টেড বা রেজিস্টার্ড এজেন্ট, সেই তালিকাতে পেয়ে যাবেন। তারাই একমাত্র আপনাকে লিগ্যাল ওয়েতে আপনাকে সাহায্য করতে পারে। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি নিজেরটা নিজে করতে পারবো, সেটা তো অবশ্যই ভালো। সেটা করা খুবই সহজ। আপনি অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স, যেটা www.homeaffairs.gov.au, এই ওয়েবসাইটে গেলে আপনি অস্ট্রেলিয়ার ভিসা সম্পর্কে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। সেখানে আপনি পাবেন অস্ট্রেলিয়ার ভিসা ক্যাটাগরি কি আছে, কি কি ধরনের ভিসা আছে। আপনি আপনার ভিসা যদি প্রসেস হয়ে যায়, সেই ভিসা আপনি ভেভো বা আপনি বলেছে যে ভিসা এন্টাইটেলমেন্ট ভেরিফিকেশন অনলাইন, সেটার মাধ্যমে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন। আপনি ভিসার খুঁটিনাটি সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। সেখানে আপনি স্কিলড মাইগ্রেশনের সমস্ত ডিটেলস বা তথ্য, যে আপনি কোন কোন ধরনের পেশা এবার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে, সেটার তথ্য পেয়ে যাবেন। কোনো প্রকার আপডেট বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যদি রুলস বা রেগুলেশন কোনো কিছু ভিসার চেঞ্জ করে থাকে, সেই তথ্য আপনি পেয়ে যাবেন এবং নিয়মিত সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার কোথাও কারো দ্বারস্থ হতে হবে না, কোনো প্রতারক বা কারো কাছে আপনাকে যেতে হবে না, প্রতারণার শিকার হতে হবে না। এই ওয়েবসাইটে আপনাকে সম্পূর্ণ গাইড দিয়ে দেবে যে আপনি কোন স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন নিজেই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।